চেয়ারের মালিক হইলেই একজন মানুষ সম্মানজনক আসনে আসিত হইতে পারে না। অনেকে চেয়ারের মালিক হওয়ার পর অপমানিত হয়, আবার অনেকে চেয়ারে বসার পর সম্মানিত হয়। কি বলেন ঠিক কিনা? কেউ চেয়ারের মালিক হইয়া, ক্ষমতার মালিক হইয়া সম্মানের আসনে আসিত হয়, আবার কেউ অপমানিত হয়। মন্ত্রী হওয়ার পরেও আজকে তার অবস্থা কোথায়? এই চেয়ারকে থেকে সম্মান দিতে পেরেছে? কথা বলেন, সম্মান দিতে পেরেছে? চেয়ারে বসলেই সম্মানিত হওয়া যায় না। চেয়ারে বসার পরে যদি কোনো ব্যক্তি তার আদর্শের উপর অবিচল থাকতে পারে, আল্লাহর পক্ষ থেকে দেওয়া দায়িত্ব সে পরিপূর্ণরূপে পালন করতে পারে, তখন সে সম্মানের স্বপ্ন দেখতে পারে। এছাড়া সম্মানের স্বপ্ন দেখা দুষ্কর এবং দুরূহ ব্যাপার। জোরে সুরে বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এজন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় সেই মহান আল্লাহ যার হাতে রয়েছে রাজত্ব, যার হাতে রয়েছে রাজত্ব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবং পরিষ্কার ঘোষণা দিতেছেন, বান্দা আমি আল্লাহ সর্বশক্তিমান, আমার শক্তির সামনে কারো শক্তি চলে না, আমি আল্লাহর ক্ষমতার সামনে কারো ক্ষমতা চলে না। কি বলেন ঠিক কিনা? দুনিয়ার জমিনে আমরা সবাই সম্মানিত হতে চাই। একদিন আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, ওগো মুসা, পৃথিবীর প্রত্যেকটা মানুষ সম্মানিত হতে চায়, আমি আল্লাহ সম্মান দিতে চাই। পৃথিবীর প্রত্যেকটা মানুষই সম্মানিত হতে চায়, আর আমি আল্লাহ আমিও সম্মানিত করতে চাই। কিন্তু সম্মানিত হতে হলে একটা বিষয় লাগবে, তাকওয়া ভিত্তিক ঈমান লাগবে, আল্লাহর ভয় মাখা ঈমান লাগবে। যে ব্যক্তির ভিতরে আল্লাহর ভয় যত বেশি থাকবে, সে আল্লাহর জমিনে তত বেশি সম্মানিত হবে। সম্মানিত হতে চান, আল্লাহকে ভয় করেন। বলেন, কাকে ভয় করতে হবে? উত্তর দেন, কাকে ভয় করতে হবে? সম্মানিত হতে চান, আল্লাহকে ভয় করতে হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকটা কথা বলেছিলেন, এর মধ্যে আরেকটা কথা বলেছেন, ওগো মুসা, পৃথিবীর প্রত্যেকটা মানুষই শান্তি চায়, আমি আল্লাহও কিন্তু শান্তি দিতে চাই। কিন্তু ঘটনা হইল, মানুষ দুনিয়ার বুকে শান্তি কামনা করে, অথচ আমি আল্লাহ দুনিয়াতে শান্তি রাখি নাই, আমি শান্তির জায়গা বরাদ্দ করেছি জান্নাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। শান্তির জায়গা হলো জান্নাত। শান্তির জায়গা কোথায়? শান্তির জায়গা কোথায়? আজকে দুনিয়ার বুকে আমরা সবাই সম্মান চাই, আমরা অপমান থেকে বাঁচতে চাই, সবাই চেয়ার চায়, সবাই ক্ষমতা চায়, প্রমোশন চায়, কেউ ডিমোশন চায় না। অথচ প্রমোশনের জন্য যে সমস্ত শর্ত শারায়েত আল্লাহর পক্ষ থেকে বর্ণিত, এগুলোর ধারে কাছেও আমাদেরকে খুঁজে পাওয়া যায় না। সবাই শুধু নিজস্ব ক্যাপিটাল নিয়ে ব্যস্ত, নিজস্ব এবিলিটি নিয়ে ব্যস্ত। আমার এই আছে, আমার সে আছে, আমার ছিল নিজস্ব ভরায় অহংকার। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, চান্দে গোয়ে বাগে মান বস্তানে মান, ইনা গোয়ে গোরে গোরস্তানে মান, ইনা গোয়ে গোরে গোরস্তানে মান, ফাসাউফা তারা ইযান কাশাফাল গুবারো আফরসুন তাহতা রিজলিকা আম হিমারো। হে বাহারে বাগে দুনিয়া চন্দে রোজ দেখে লো इसका तमाशा चंदे रोज। आई मुसाफिर कोच का सामान कर, आई मुसाफिर कोच का सामान कर, इस सरा में है बसीरा चंदे रोज। गाफिलो याद इलाही चाहिए, जिंदगी का है बखीरा चंदे रोज। আমরা শুধু বলি আমার এই আছে, আমার সে আছে, আমি 10টা ইন্ডাস্ট্রির মালিক, 10টা বাগানের মালিক, আমাকে কি তোমরা চেনো? কিন্তু ভাইজান শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন, কিন্তু তোমার মুখ থেকে এই কথা তো বের হয় না, আমি আজকে মারা গেলে আমাকে যেখানে দাফন করা হবে সেটা হলো আমার পুকুরের পাড়ে অথবা মসজিদের পাশের গোরস্থানে আমাকে দাফন করা হবে। এই কথা আমার মুখ থেকে বাহির হয় না, শুধু বড়াই আর অহংকার, আমার এই আছে, আমার সেই আছে। কি বলেন ঠিক কিনা? শুধু অহংকার আর অহংকার, দুনিয়া নিয়ে এত ব্যস্ত আমরা।
দুনিয়া নিয়ে আমরা এত ব্যস্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى। ওই ব্যক্তি সফল যে ব্যক্তি রোজা রাখার পর সদকাতুল ফিতর আদায় করেছে, আত্মাটাকে পরিশুদ্ধ করতে পেরেছে, আল্লাহ নামের জিকির করেছে এবং ঈদগাহে গিয়া নামাজ আদায় করার জন্য প্রস্তুতি নিতে পেরেছে, ঈদুল আজহা ঈদুল ফিতরের দিকে মসজিদে যাইতে পেরেছে, মাঠের দিকে ঈদের ময়দানে যাইতে পেরেছে। মুহতারাম হাদিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সফল মুমিনের জন্য বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিভিন্ন শব্দ ব্যবহার করেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখানে তিনটা কথা বলেছেন, আত্মাটাকে পরিশুদ্ধ করতে পেরেছে, সদকাতুল ফিতর আদায় করেছে এবং তার প্রভুর নামের স্মরণ করেছে, জিকির করেছে এবং ঈদুল ফিতরের জামাতে অংশগ্রহণ করেছে। আমার আল্লাহ বলেন, এই তিনটা কাজ যে ব্যক্তি করতে পেরেছে, এই ব্যক্তির জীবনটা সফল, এই ব্যক্তির জীবনটা সফল। এই কথা বলার পর আল্লাহ আফসোস করে বলতেছেন, বান্দা এই উপদেশগুলো গ্রহণ করবা দূরের কথা, তোমরা দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দিয়ে দিচ্ছ। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতের জীবন উত্তম এবং চিরস্থায়ী। দুনিয়ার জীবনকে তোমরা প্রাধান্য দিচ্ছ, অথচ দুনিয়া নয়, আখিরাতের জীবনটা উত্তম এবং চিরস্থায়ী। দুনিয়ার জীবনকে যারা প্রাধান্য দিচ্ছে, এদের মধ্যে অহংকার কাজ করে, হিংসা বিদ্বেষ কাজ করে। আমাকে চেনো, আমার এই আছে, আমার সে আছে, আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি এমপি, আমি চৌধুরী, আমি তালুকদার, আমি খান পাঠান। এই বংশের মর্যাদা, বংশের বড়াই, এই বড়াই সেই বড়াই, বিভিন্ন অহংকার নিয়ে মানুষ ব্যস্ত। জোরে সরে বলেন ঠিক কিনা? নামের বড়াই করো না কো, নাম দিয়ে কি হয়? নামের মাঝে পাবে না কো সবার পরিচয়। নামের বড়াই করো না কো, নাম দিয়ে কি হয়? নামের মাঝে পাবে না কো সবার পরিচয়। রাজা নেই, শাহী নেই, রাজশাহী নাম, হাতি ঘোড়া কিছু নেই, আছে শুধু আম। ঠিক কিনা বলেন? নামের বড়াই করো না কো, নাম দিয়ে কি হয়? নামের মাঝে পাবে না কো সবার পরিচয়। রাজা নেই, শাহী নেই, রাজশাহী নাম, হাতি ঘোড়া কিছু নেই, আছে শুধু আম। সিংহ নেই তবু সে কি ময়মনসিংহ নয়, সিংহ নেই তবু সে কি ময়মনসিংহ নয়। নামের মাঝে পাবে না কো সবার পরিচয়। মতি ঝিলে মতি নেই, নেই কোন ঝিল, সোনার গায়ে সোনা নেই, আছে শুধু বিল। ঠিক কিনা বলেন? মতি ঝিলে মতি নেই, নেই কোন ঝিল, সোনার গায়ে সোনা নেই, আছে শুধু বিল। ঢাকার শহর খোলা থাকে, ঢাকা নাহি রয়। ঢাকার শহর খোলা থাকে, ঢাকা নাহি রয়। নামের মাঝে পাবে না কো সবার পরিচয়। নামের বড়াই করো না কো, নাম দিয়ে কি হয়? নামের মাঝে পাবে না কো সবার পরিচয়। কর্ণফুলের কানে ফুল দেখে না তো কেউ, বুড়ি গঙ্গায় বুড়ি নেই, আছে শুধু ঢেউ। ঠিক কিনা বলেন? কর্ণফুলের কানে ফুল দেখে না তো কেউ, বুড়ি গঙ্গায় বুড়ি নেই, আছে শুধু ঢেউ। পদ্ম ছাড়া নদীর নাম পদ্মা কেন কয়? পদ্ম ছাড়া নদীর নাম পদ্মা কেন কয়? নামের মাঝে পাবে না কো সবার পরিচয়। নামের বড়াই করো না কো, নাম দিয়ে কি হয়? নামের মাঝে পাবে না কো সবার পরিচয়। রাজা নেই, শাহী নেই, রাজশাহী নাম, হাতি ঘোড়া কিছু নেই, আছে শুধু আম। সিংহ নেই তবু সে কি ময়মনসিংহ নয়, সিংহ নেই তবু সে কি ময়মনসিংহ নয়। নামের মাঝে পাবে না কো সবার পরিচয়। কি বলেন ঠিক কিনা? নাম দিয়া কোনো কাজ হবে না। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়।
ইমানদার ঈমান এবং আকীদা সংরক্ষণ করে ভবিষ্যৎ পথকে সুগম করবে। একজন ইমানদার তাওহীদে খালেসের অন্তর্ভুক্ত হবে, তাওহীদে খালেস নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে, তাওহীদে খালেসের বিশ্বাসী হবে, আল্লাহর একত্ববাদে পরিপূর্ণরূপে বিশ্বাসী হবে, ঈমানকে পাকাপোক্ত করবে, ঈমানের জন্য যে সমস্ত শর্ত শারায়েত রয়েছে এগুলো বাস্তবায়ন করবে। সেই ইমানদার আমার ডানে কি আসে দেখার প্রয়োজন নাই, বামে কি আসে দেখার প্রয়োজন নাই, আমাকে আমার আল্লাহ কি বলেছেন তার অনুশাসন মেনে আমাকে চলতে হবে। এই মানসিকতা হৃদয়ে মনে লালন করে যারা ভবিষ্যৎ গুছাইতে সচেষ্ট, এরাই প্রকৃত ঈমানদার। মুহতারাম হাজিরিন, এজন্য ঈমান হেফাজত করতে হবে, তাওহীদে খালেস পরিপূর্ণরূপে সঠিকভাবে আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হতে হবে। মুখে মুখে নয়, কাজে পরিণত করে দেখাইতে হবে আমি আল্লাহর বান্দা। বলেন তো আমি কার বান্দা? আমি আল্লাহর বান্দা। কাজে পরিণত করে দেখাইতে হবে। আমরা যে দিন পেয়েছি, আমরা যে নবী পেয়েছি, যে শরীয়ত আমরা পেয়েছি, যে কোরআন আমরা পেয়েছি, এগুলো যদি আলাদা আলাদা ব্যাখ্যা করা হয় অবাক হয়ে যেতে হবে। মুহতারাম হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব। নাম কি ছিল? কষ্ট হইতেছে আপনাদের? জোরে কথা বলতে হবে। দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব। ওনার একটা স্বপ্নের কথা বলে আমি আমার আলোচনার দিকে ফিরে যাব, একটু বোঝার জন্য বলতেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের কিছুদিন পূর্বে তিনি স্বপ্নে দেখেছিলেন। আল্লামা ইদ্রিস খান দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি এই স্বপ্নের বিষয়টা সিরাতুল মুস্তাফার মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব স্বপ্নে দেখতেছেন আকাশ থেকে একটা নূরের রশি আকাশ থেকে জমিনের দিকে আইসা আব্দুল মুত্তালিবের মেরুদণ্ডের সাথে একটা গিরা দিছে। নূরের রশি, এই রশিটা আবার এখান থেকে শাখা প্রশাখা, একটা শাখা চলে গেল ডানে, আর একটা বামে, একটা সামনে আর একটা পিছনে, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত এই নূরের রশির শাখা প্রশাখা এই পুরোটা মিলায়া একটা বড় বৃক্ষ হয়ে গেল, বড় একটা গাছ, একটা নূরের গাছ, নূরের শাখা পল্লব বিশিষ্ট একটা গাছ হয়ে গেছে। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। তিনি স্বপ্নে দেখতেছেন, স্বপ্ন যুগে দেখতেছেন এত সুন্দর একটা গাছ, যে গাছের ডালগুলাও নূরের, যে গাছের পাতাগুলাও নূরের, যে গাছটা ঝলমল ঝলমল করতেছে, ঝলমল ঝলমল করতেছে। সুন্দর গাছ দেখা এলাকার মানুষেরা কেউ গাছের ডালের উপরে উঠিয়া আনন্দ করে, কেউ ডালের মধ্যে লটকি দিয়ে আনন্দ করে, কেউ দুলনার মতো দুলনা বানায় আনন্দ ফুর্তি করে। এই গাছের ছায়া তুলে আইসা সবাই আমোদ ফুর্তিতে ব্যস্ত। আব্দুল মুত্তালিব বলতেছেন আশ্চর্য ব্যাপার, হঠাৎ করে দেখতেছি মক্কা নগরী থেকে ৫-৬ জন যুবক এক একজনের হাতে এক একটা কোরাল আসে। কোরাল চিনেননি আপনারা? গাছের ডাল কাটে, লাকড়ি কাটে। এটা নিয়ে গাছের ডাল কাটার জন্য সামনের দিকে আসতেছে। আব্দুল মুত্তালিব অবাক হয়ে গেলেন, আশ্চর্য ব্যাপার, সবাই এই গাছটাকে নিয়ে আনন্দ করে মহা খুশি, আর এই লোকগুলা কোরাল নিয়ে আসে, ডাল কাটে ফেলবে। আমি অবাক হয়ে যাচ্ছি, হঠাৎ করে টেনশনে পড়ে গেলাম, এখন কি উপায় হবে? এই গাছ যদি কেটে ফেলে কি উপায় হবে? হঠাৎ করে দেখতেছি এই গাছের ভিতর থেকেই একজন বিশিষ্ট যুবক, এত সুন্দর চেহারাওয়ালা, যেরকম চেহারা আমি আব্দুল মুত্তালিব জীবনে কোনোদিন কল্পনাও করি নাই, এত সুন্দর চেহারা বিশিষ্ট একজন যুবক বের হইয়া এবার আইসা ওই ৬-৭ জন যুবক যারা কোরাল নিয়ে আসছিল ডাল কাটার জন্য, এদেরকে দৌড়ানি দিয়া অনেক দূরে সরাই দিয়েছেন। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব স্বপ্ন দেখলেন, ঘুম থেকে জাগ্রত হইয়া তৎকালীন সময়কার আলেমের দরবারে হাজির হলেন। হুজুর, আমি কি দেখলাম, আমি কি দেখেছি, আমার চোখের সামনে কি ভাসলো, আমি দেখলামটা কি? এত সুন্দর তাৎপর্যপূর্ণ স্বপ্ন আমি জীবনে কোনোদিন দেখি নাই। এই বিশাল স্বপ্ন যখন, এই স্বপ্নটা যখন হুজুরের দরবারে পেশ করেছেন, স্বপ্নের ব্যাখ্যাকারক স্বপ্নের তাবির করবেন। এবার ওই ব্যক্তি আব্দুল মুত্তালিবের দিকে চক্ষুগুলাকে বড় বড় করে দিয়ে তাকায় রয়েছেন আর বলতেছেন, আব্দুল মুত্তালিব, তোমার ভাগ্যটা প্রসন্ন হয়ে গেছে, তুমি কপালওয়ালা। জোরে বলেন সুবহানাল্লাহ।
হুজুর বলতেছেন কপালওয়ালা হলাম কিভাবে? আমি কিভাবে কপালওয়ালা হলাম? বলতেছেন শোনো, তাহলে শোনো, তোমার বংশের ভিতরে এমন একটা সন্তান জন্ম হবে, এমন একটা ছেলে জন্মগ্রহণ করবেন যে ছেলেটার প্রশংসা পৃথিবীর আনাচে কানাচে চতুর্দিকে যার প্রশংসায় পঞ্চমুখ হবে। পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত, আরশ থেকে বরস পর্যন্ত সর্বত্র যে ছেলেটার প্রশংসায় পঞ্চমুখ হবে এমন একটা ছেলে তোমার বংশের ভিতরে জন্মগ্রহণ করবে। এই স্বপ্নটাই তুমি দেখেছো, এই স্বপ্নটাই তোমাকে দেখানো হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাদিরিন, আব্দুল মুত্তালিব অপেক্ষার প্রহর গুনতেছেন। যেদিন বিবি আমেনার উদরে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলের জন্ম হলো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করলেন। এর 7 দিন পর 7ম দিবসে আকিকার ব্যবস্থা করেছেন। ইসলাম পূর্ব যুগেই আরব দেশের মানুষের ভিতরে আকিকার প্রচলন ছিল। কিসের প্রচলন? আকিকা দেওয়ার প্রচলন ছিল। একটা ছেলে হইলে 2 ছাগল জবাই করে আকিকা দেওয়া সুন্নত, আর মেয়ে হলে একটা ছাগল জবাই করে আকিকা দেওয়া। আকিকার প্রচলন ছিল। আব্দুল মুত্তালিব গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আকিকার প্রোগ্রাম শেষ করে নাম রাখবেন। 7ম দিবসে নাম রাখার প্রবণতা আগে থেকেই ছিল। 7ম দিবসে সকল মানুষের সামনে নাম প্রকাশ করতেছেন। শুনেন হে এলাকাবাসী, হে আমার বন্ধু বান্ধব, আমার এই নাতিটার নাম রাখলাম মুহাম্মদ এবং আহমদ। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নাতিটার নাম রাখছি মুহাম্মদ। সবাই জিজ্ঞাসা করতেছে কেন আপনি এই নামটা রাখলেন? এই নাম তো আমাদের সমাজে সুপরিচিত নাম নয়, এই নামটা কেন রাখলেন? তখন ওই স্বপ্নের কথা বলছেন, আমি স্বপ্নে দেখেছি এমন একটা ছেলে জন্ম নিবে যার প্রশংসা পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত সর্বত্র ছড়িয়ে যাবে, যার দিন, যার আদর্শ চতুর্দিকে ছড়িয়ে পড়বে। সুতরাং যার আদর্শ এত সুন্দর, যার প্রশংসা এত সুন্দর ছড়িয়ে পড়বে, তার নামটা তো এমন নামেই রাখতে হয়। মুহাম্মদ শব্দের অর্থ হলো অতি প্রশংসিত। বলেন না সুবহানাল্লাহ। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগেই, পৃথিবীর জমিনে আসার আগেই মেসেজ পৌঁছায় দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল মুত্তালিবের কাছে। ভাইজান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার পর, নবুয়ত প্রাপ্তির আগে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন দেখছেন শাম দেশের সফরে। কোন দেশের সফরে? আবু বকর সিদ্দিক ছিলেন আমাদের নবীজির একজন বন্ধু, আন্তরিক বন্ধু, ওয়ালিউন হামিম, আন্তরিক বন্ধু ছিলেন। একসাথে চলতেন। তারা দুইজন একসাথে চললে এলাকার মানুষেরা বলতো যে দেখো জোড়া কবুতর যাচ্ছে। মুহতারাম হাদিরিন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শাম দেশের সফরে গিয়েছেন। শাম দেশের সফরে গিয়েছেন ব্যবসা বাণিজ্য করার জন্য। রাত্রিবেলায় স্বপ্নে দেখেন পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে। বলেন সুবহানাল্লাহ। পূর্ণিমার চাঁদ উদিত হলো। এই চাঁদ আবার টুকরা টুকরা হইয়া, ছোট ছোট টুকরা হইয়া আকাশ থেকে জমিনের দিকে আসিয়া মক্কা নগরীর অলিতে গলিতে এক একটা ঘরে এক একটা ছোট বড় টুকরা অনুপ্রবেশ করেছে। আব্দুল মুত্তালিব অবাক হয়ে গেলেন। ছোট্ট ছোট্ট টুকরাগুলি এক একটা এক এক ঘরে চলে গেল, এক একটা এক এক ঘরে চলে গেল। আবার এই টুকরাগুলি গিয়ে একসাথে জমা হইয়া আবার পরিপূর্ণ রূপে পূর্ণ একটা পূর্ণিমার চাঁদ উদিত হলো। এবার আবু বকর সিদ্দিক দেখতেছেন এখন আর ছোট্ট ছোট্ট কোন টুকরা টুকরা চাঁদ নয়, এখন পরিপূর্ণ আকাশের চাঁদ আকাশ থেকে জমিনের দিকে আসতেছে। জমিনের দিকে আসিয়া আবু বকর সিদ্দিকের ঘরের ভিতরে প্রবেশ করেছে। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। दुर्फेशानी ने तेरी कतरों को दरिया कर दिया, दुर्फेशानी ने तेरी कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। खुद न थे जो राह पर औरों को हादी हो गए, खुद न थे जो राह पर औरों को हादी हो गए। क्या नजर थी जिसने मर्दों को मसीहा कर दिया, जहां में हजरत सिद्दीक मा इंसान क्या होगा, उमर फारूक जैसा आदिल ज़ीशान क्या होगा। हयादारी में
है कोई सानिए उस्मान क्या होगा अली शेरे खुदा सा साहिबे मैदान क्या होगा सहाबा का ये आलम है तो फिर सुल्तान क्या होगा। मुहतरम हाजिरिन, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখেছেন, এই সুন্দর স্বপ্নটা দেখলেন। সকালবেলায় ঘুম থেকে জাগ্রত হইয়া সামদেশের একজন বিশিষ্ট আলেম খুঁজতেছেন, যার কাছে স্বপ্নের কথা জানা যাবে, স্বপ্নের ব্যাখ্যা বোঝা যাবে। খুঁজে খুঁজে বিকালবেলায় একজন বিশিষ্ট আলেমের সাথে দেখা হয়ে গেল। আমার কথা বুঝেন আপনারা? হ্যাঁ, একজন বিশিষ্ট আলেমের সাথে দেখা হয়ে গেল। বলতেছেন, হুজুর আমি এরকম স্বপ্ন দেখলাম। ওই ব্যক্তি আবু বকর সিদ্দিকের দিকে তাকায়া বলতেছেন, আবু বকর তোমার কপাল খুলে গেছে, তুমি কপালওয়ালা মানুষ। কেননা মক্কা নগরীতে অতি সত্বর একজন যুবককে আমার আল্লাহ নবী বানাইবেন, রাসূল বানাইবেন। বলেন না সুবহানাল্লাহ। একজন বিশিষ্ট যুবক, তাকে আমার আল্লাহ নবী বানাইবেন, রাসূল বানাইবেন, এবং ওই নবীর হেদায়েত, নবীর পক্ষ থেকে নূরে নবুয়ত এক এক ঘরে অল্প অল্প করে যাবে। কিন্তু আবু বকর তোমার ঘরে অল্প নয়, পরিপূর্ণ ইসলাম এবং কোরআন তোমার ঘরে পরিপূর্ণ ইসলাম প্রবেশ করবে। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। পরিপূর্ণ কোরআন, পরিপূর্ণ হেদায়েত তোমার ঘরে প্রবেশ করবে। সবার ঘরে অল্প অল্প যাবে, আর তোমার ঘরে অল্প নয়, পরিপূর্ণ ইসলামটাই তোমার ঘরে প্রবেশ করবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই স্বপ্নের কথা কাউকে বললেন না, স্ত্রীর কাছে নয়, ছেলে মেয়ের কাছে নয়। একদিন তিনি মক্কা নগরীর একটা ব্যবসায়ী প্রতিষ্ঠানে তিনি বসা। কয়েকজন এসে বলতেছে, আবু বকর শুনেছি তোমার বন্ধু নাকি নবী হয়ে গেছে, মুহাম্মদকে নাকি আল্লাহ নবী বানাইছেন, রাসূল বানাইছেন, এটাকে তুমি বিশ্বাস করো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথা বললেন না। ওই মানুষগুলো বক বক করে চলে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি মুহাম্মদুর রাসূলের বাসায় হাজির হয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আমার প্রিয় বন্ধু, আপনি নাকি নবুয়ত প্রাপ্ত হয়েছেন, রিসালাত প্রাপ্ত হয়েছেন, আপনি আমাকে বললেন না কেন? মুহাম্মদুর রাসূল বলতেছেন, আবু বকর আমাকে যদি আমার আল্লাহ নবী বানান তাহলে কোনো অসুবিধা আছে নাকি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না না না, আপনার মতো ব্যক্তিকে নবী বানাইলে অসুবিধা হবে কেন? কিন্তু আমি তো মনে করি নবী যদি হতে হয় আপনার মতো মুহাম্মদেই নবী হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার নবীজি বলতেছেন, আবু বকর তুমি বিশ্বাস করো, আমাকে আমার আল্লাহ নবী বানায় পাঠাইছেন, নবী বানায় পাঠাইছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কথা জিজ্ঞাসা করেছিলেন, ওগো মুহাম্মদ তেমন কোনো প্রমাণের প্রয়োজন নাই, আজ পর্যন্ত তুমি কোনোদিন মিথ্যা কথা বলো নাই, তবে একটা শুধু জিনিস আমি জানার জন্য আমি তোমার কাছে জানতে চাই, তুমি যে নবী হয়েছো, তোমাকে আল্লাহ নবী বানাইছেন, এটার একটা প্রমাণ আমাকে দিবা কিনা? আমার নবীজি মুস্কি হাসি দিয়ে বলতেছেন, আর রুইয়া আল্লাতি তারাহা বিশাম, ওগো আবু বকর আমার নবুয়তের প্রমাণ আপনাকে আমি কি দিব? আজকে থেকে কিছুদিন পূর্বে শাম দেশে আপনি যে স্বপ্ন দেখেছিলেন, ওই স্বপ্নটাই আমি মুহাম্মাদের নবী হওয়ার দলিল। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। মনের মাঝে শুধু এই বেদনা, আসবে কবে সেই সূর্য সেনা, যারা করবে জারি কোরআনে যে ধরাই, যারা করবে জারি কোরআনে যে ধরাই। মনের মাঝে শুধু এই বেদনা, আসবে কবে সেই সূর্য সেনা, যারা করবে জারি কোরআনে যে ধরাই, যারা করবে জারি কোরআনে যে ধরাই। যাদের ভাবে আজ এই হতাশা, পূরণ করিবে যারা জাতির আশা। যাদের ভাবে আজ এই হতাশা, পূরণ করিবে যারা জাতির আশা, তাদেরই
পথ চেয়ে আমি অসহায়, করবে জারি কোরআনে যে ধরায় যারা, করবে জারি কোরআনে যে ধরায়। মনের মাঝে শুধু এই বেদনা, আসবে কবে সেই সূরজ সেনা যারা, করবে জারি কোরআনে যে ধরায় যারা, করবে জারি কোরআনে যে ধরায়। আমিও সে পথ পানে এগিয়ে যাব, বাধার প্রাচীর ভেঙে জয় আনিব। ঠিক কিনা বলেন? আমিও সে পথ পানে এগিয়ে যাব, বাধার প্রাচীর ভেঙে জয় আনিব। যদিও সে জয় আসে রক্ত ঝরায় যারা, করবে জারি কোরআনে যে ধরায় যারা, করবে জারি কোরআনে যে ধরায়। মনের মাঝে শুধু এই বেদনা, আসবে কবে সেই সূরজ সেনা যারা, করবে জারি কোরআনে যে ধরায়। আল্লাহ যেন কবুল করেন, আমিন বলেন। আল্লাহর একত্ববাদে পরিপূর্ণরূপে বিশ্বাসী হতে হবে, নবীজির রিসালাতে পরিপূর্ণরূপে বিশ্বাসী হতে হবে। মুহতারাম হাজিরিন, তাওহীদে খালেস আপনার আমার ভিতরে অবশ্যই থাকতে হবে। জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখতে হলে আল্লাহর একত্ববাদে 100% বিশ্বাসী হতে হবে। মুহতারাম হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাত প্রাপ্ত হলেন, নবুয়ত প্রাপ্ত হলেন। ঘর থেকে তিনি গারে হেরা থেকে বাসার দিকে যাচ্ছেন, গাছপালা তরুলতা তার সাথে দেখা হয়, পাথরের সাথে দেখা হয়। পাথর তার জবানে নবীজিকে সালাম দেয়, খেজুর গাছ নবীজিকে সালাম দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লম্বা ইতিহাস আপনাদের মাঝে বলতে চাই না। আমাদের নবীজি সর্বসেরা নবী, তিনি একদিন বলতেছিলেন আমার বংশ পরিচয় সম্পর্কে অল্প পরিসরে তোমাদেরকে বলে দেই। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহ আস্তাফা কিনানাতা মিন বনি ইসমাঈল ওয়া কুরাইশাম মিন কিনানা ওয়া হাশিমাম মিন কুরাইশিন ওয়াস্তাফানি মিন হাশিমিন, আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ নবীজি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছিলেন, হে আমার সাহাবীরা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধরের মধ্য থেকে নজর বিন কিনানা নামক ব্যক্তিকে বিশেষভাবে মর্যাদায় ভূষিত করেছিলেন, নির্বাচিত করেছিলেন। নজর বিন কিনানার বংশধরে অনেক মানুষের জন্ম হয়েছিল, সেখান থেকে কুরাইশ নামক একজন ব্যক্তিকে বিশেষভাবে নির্বাচিত করেছেন। আর কুরাইশের বংশে অনেক মানুষের জন্ম হয়েছিল, তাদের মধ্যখান থেকে হাশেম বিন আব্দে মনাফকে আমার আল্লাহ বিশেষভাবে নির্বাচিত করেছিলেন। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। হাশেম বিন আব্দে মনাফ আরব দেশের একটা বিশিষ্ট যুবকের নাম। এ যুবক আরব দেশের মধ্যে মক্কা নগরীর মানুষ, এদের অভাব ছিল, 6 মাস তাদের রিজিকের ব্যবস্থা ছিল, 6 মাস তাদের না খায়া থাকা লাগতো। পরিপূর্ণ মক্কার ইতিহাস আজকে বলে শেষ করা সম্ভব নয়। এই কথা যেহেতু আসছে কথাটা বলে দেই। 6 মাস তাদের খাবারের ব্যবস্থা ছিল সুন্দর মতো, আর 6 মাস অভাব অনটনে তাদের সময় যাইতো। একজন বিশিষ্ট যুবক, বয়স ছিল মাত্র 20 থেকে 25 বছরের বয়স, হাশেম বিন আব্দে মনাফ। এই ব্যক্তির ভিতরে এমন একটা বুদ্ধি উদিত হলো যে এই সমাজের মানুষের অভাব মোচন করতে হলে এমন একটা ব্যবসায়িক সিস্টেমিটি চালু করতে হবে, যে সিস্টেমে ব্যবসা বাণিজ্য করলে 6 মাস নয় 12 মাসেই আমাদের রিজিকের প্রশস্ততা থাকবে, প্রচুর পরিমাণের জীবিকার ব্যবস্থা হবে। ব্যবসায়ী সিস্টেম পাল্টাইতে হবে। গরমকালে যে দেশে গরম বেশি সেখানে ব্যবসা করতে যাওয়া যাবে না, সেখানে শীতকালে যাওয়া হবে। আর যেখানে শীত প্রধান দেশ ওখানে শীতকালে নয় গরমকালে ব্যবসা করতে যেতে হবে। এই সিস্টেমটি চালু করেছিলেন হাশেম বিন আব্দে মনাফ। জোরে সরে বলে সুবহানাল্লাহ। তার নাম মূলত হাশেম ছিল না। হাশেম কেন হলো? তিনি ব্যবসা করিয়া জিদ্দার বন্দরে যে ব্যবসায়ী পণ্য নিয়ে আসতেন, অনেক ইনকাম হওয়ার পরে এই সব নিয়ে এসে মক্কা নগরীতে বিশাল বড় বড় রুটি বানাইতেন। রুটি বানায় রুটি টুকরা টুকরা করিয়া সমাজের মানুষকে বিলাইয়া দিতেন। এজন্য তার নাম হয়ে গিয়েছিল হাশেম। হাসিমুল শব্দের অর্থ টুকরা টুকরা করে নেওয়ালা।
আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা সূরাত কুরাইশের মধ্যে কত সুন্দর মতো বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত الذي أطعمهم من جوع وآمنهم من خوف আল্লাহু আকবার। কুরাইশের আসক্তির কারণে, কিসের আসক্তি? শীতকালীন ব্যবসায়ী সফর এবং গ্রীষ্মকালীন ব্যবসায়ী সফরের আসক্তির কারণে। সুতরাং হে লোক সকল, তোমাদের সকলের উচিত, তাদের সকলের উচিত, তারা যেন এই ঘরের প্রভু আল্লাহর ইবাদত করে। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। মক্কা নগরী, কষ্ট হতেছে আপনাদের? মক্কা নগরীর ইতিহাসে যদি আমাদের ভিতরে ঢুকতে হয়, আরো পিছনে চলে যেতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবি হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে গিয়েছিলেন। ইসমাইল ছোট ছেলে বিবি হাজারাকে একটা পাথরের উপর বসায়া কাবা শরীফের কাছে বসা তিনি চলে যাচ্ছেন। পিছন থেকে জিজ্ঞাসা করতেছেন, ওগো আমার স্বামী, আপনি কি আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত এখানে রেখে চলে যাচ্ছেন নাকি আল্লাহর পক্ষ থেকে ফয়সালা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেদিন বলেছিলেন, আমার ব্যক্তিগত উদ্দেশ্য নয়, তুমি তো জানো আমি ইব্রাহিম আল্লাহর ইশারা ছাড়া কোনো কাজ করি না। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, ওই দিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হেরেমে মক্কা থেকে কাবা শরীফের এলাকা ছাইরা পাহাড় পার হইয়া ওই দেশে যখন চলে যাবেন, রেখে চলে আসতেছেন, পাহাড়ের উপরে দাঁড়ায়া আল্লাহর দরবারে হাত উঁচু করে দোয়া করেছিলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়ুকিমুস সালাহ ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দিন কত সুন্দর দোয়া করেছিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওগো আল্লাহ, আমি আমার কলিজার টুকরা সন্তানকে বিঞ্জর এলাকায় রেখে গেলাম, জনমানবহীন মরু প্রান্তরে রেখে গেলাম। আমার কলিজার টুকরা সন্তান ইসমাইল কেমন জায়গায় রেখে গিয়েছি যেখানে কোনো মানুষের বসবাস নাই, জনমানবহীন মরু প্রান্তর, পাথর আর পাথর, পাহাড় আর পাহাড়, এখানে কেউ নাই। এরপরেও আল্লাহ আমার মনে একটা সান্ত্বনা আছে, যেন তেন জায়গায় রেখে যাই নাই, রেখে গিয়েছি ইনদা বাইতিকাল মুহাররম। ওগো প্রভু, তোমার সম্মানিত ঘর কাবা শরীফের কাছে রেখে গিয়েছি। কেন? রব্বানা লিয়ুকিমুস সালাহ। ওগো প্রভু, তোমার ঘরের কাছে এই জন্য রেখে গেলাম যাতে করে তারা নামাজ কায়েম করতে পারে, নামাজের সময় নামাজ কায়েম করতে পারে, নামাজের সময় নামাজ কায়েম করতে পারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই দিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতির স্বার্থে কি দোয়া করেছিলেন? ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম। আমার হাজারা আর আমার সন্তান একা একা এই মরুভূমিতে থাকতে পারবে না। ওগো প্রভু, আমি ইব্রাহিম তোমার কাছে দোয়া করে যাই, এলাকার বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জনপদের মানুষগুলোকে এই কাবা শরীফের প্রতি আকৃষ্ট করে দাও, যাতে করে তারা ওই বাড়ি ঘর ভেঙে এখানে বসতি স্থাপন করে বাড়ি ঘর বানায়া এখানে বসবাস করতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিভিন্ন অঞ্চলে মানুষগুলোকে আকৃষ্ট করে দাও। এরপর আবার কি সুন্দর দোয়া করেছেন, ওগো মাওলাম, এখানে ফসল হয় না, এখানে শস্য ক্ষেত্র নাই, ধান হয় না, বন হয় না, কিছু হয় না, সুতরাং এখানে তারা খাইবে কি? ওয়ারযুকহুম মিনাস সামারাত। পৃথিবীর যে সমস্ত অঞ্চলে ফল ফলাদি হয় ওই সমস্ত জায়গায় ফল ফলাদি আই না, মক্কা শরীফের মানুষের জন্য খাবারের ব্যবস্থা করে দাও। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ারযুকহুম মিনাস সামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি চলে গেছেন। একদিন দুই দিন পর যে খাদ্য সামগ্রী ছিল, পানিও ছিল, পানি শেষ হয়ে গেল। ইতিহাস সবাই জানেন, পানিও শেষ হয়ে গেল। জমজম কূপের আবিষ্কার হলো, কিভাবে হলো লম্বা ইতিহাস বলা সম্ভব নয়। বিবি হাজারা
ইন্না সাফা ওয়াল মারওয়া মিন শাআইরিল্লাহ, সাফা থেকে মারওয়া পর্যন্ত তিনি যখন দৌড় দিলেন, মাঝখানে যেখানে সমতল ভূমি ছিল সেখানে দৌড় দিয়েছেন, বাকিরা আস্তে আস্তে হেঁটেছিলেন। ওইখান থেকে ৭ম নম্বর দৌড়ের পরে আওয়াজ এসেছিল, তোমার সন্তানের পায়ের গোড়ালির কাছে গিয়ে দেখো আমার আল্লাহ পাথরের ভিতর থেকে মিষ্টি পানির ব্যবস্থা করে দিয়েছেন। জোরে সুরে বলেন সুবহানাল্লাহি বিহামদিহি। মুহতারাম হাজিরিন, বিবি হাজারাম ওই জায়গায় এসে দেখেন সত্যিকারে পানি উঠতেছে, পানি পান করলেন, সন্তানকে পানি পান করাইলেন, পানি পাত্র ভরপুর করছেন, এরপরও পানি উঠতে আসে। কিছু ছোট্ট ছোট্ট পাথর খণ্ড সংগ্রহ করিয়া চতুর্দিকে একটা পার বানাইছেন। আর সেদিন তার জবান থেকে বের হয়েছিল জমজম, হে পানি তুমি থামো থামো। জমজম শব্দটি হলো অনারবি একটি শব্দ, আজবি শব্দ। জমজম শব্দটা হযরত বিবি হাজারার মুখনিসৃত ভাষা। জমজম পানি থামো থামো, বলেন না সুবহানাল্লাহ। জবানে ইয়ার মন্তর কি ও মন্তর কি নমিদানম, अगर बोदे चे खुशबो दे जबानश बर दिहाने मन, तही दस्तान किस्मत रा तही दस्तान किस्मत रा, चे सौदा जरा बरे कामिल के खिजर अज आब हयातश नमी आरद सिकंदर रा। आबे जमजम खुरदा बोदम, आबे जमजम खुरदा बोदम, आबे शोरा कई खरम, पादशाही करदा बोदम, पासे बानी कई कुनम। सुनते सुनते नगमे हाये, सुनते सुनते नगमे हाये, महफिले बिदआत को काना बहरा हो गए दिल बदमजा होने को है। মুহতারাম হাজিরিন, জমজম কূপের আবিষ্কার হওয়ার কয়েকদিন পর ওই মরুভূমির উপর দিয়ে একটা ব্যবসায়ী কাফেলা হেঁটে হেঁটে যাইতেছিল। আগেকার জমানায় একা একা মানুষ চলাফেরা করতো না, চোর ডাকাইতের ভয় ছিল। মরুভূমি পার হওয়ার সময় বড় ধরনের একটা ব্যবসায়ী কাফেলা মরুভূমি পার হয়ে যাইতেছে। কাবা শরীফের পাশ দিয়ে যখন যায়, আকাশের দিকে তাকায় দেখে এক ঝাঁক পাখি আকাশে উড়তেছে। এক ঝাঁক পাখি, অনেকগুলি পাখি একসাথে ডানা মেলায়, ডানা ডানা তালে তালে ডানা উড়াইতেছে আর ঘুরতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ব্যবসায়ী কাফেলার একজন মুরব্বী মানুষ অভিজ্ঞতার আলোকে বলতেছেন, হে লোক সকল, এই জায়গা দিয়ে বহুদিন যাবৎ সফর করেছি, কোনোদিন এই সমস্ত পাখি উড়ন্ত অবস্থায় দেখি নাই। আজকে যেহেতু পাখি এসেছে, আমার মনে হয় এখানে পানির ব্যবস্থা আছে, পানির ব্যবস্থা আছে। কারণ যেখানে পানি নাই সেখানে পাখিও থাকতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, পানির সন্ধানের জন্য ব্যবসায়ী কাফেলা চতুর্দিকে খোঁজাখুঁজি শুরু করেছেন। চলতে চলতে কাবা শরীফের কাছে এসে দেখেন অনেক সুন্দরী রূপসী একজন মহিলা বসা, তার কোলে একজন ফুটফুটে চেহারা বিশিষ্ট একটা শিশু সন্তান। ইশারায় জিজ্ঞাসা করতেছেন, কে গো আপনি? বলে, আমার নাম হাজারা, আমার সন্তানের নাম ইসমাইল, আমার স্বামীর নাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তৎকালীন সময় ইব্রাহিম নবীর নাম সারা বিশ্বব্যাপী পরিচিত ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনিয়া এবার জিজ্ঞাসা করেন, আপনারা এখানে কিভাবে থাকেন? পানির সন্ধান কোথায়? ইশারা করে দেখাইলেন কাবা শরীফের কাছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে মাত্র এই জায়গাটা দেখাইছেন, এখানে পানির ব্যবস্থা আছে। পানির ব্যবস্থা শুনিয়া এবার এলাকার লোকেরা বলতেছে, মা গো মা, আপনার প্রতি আমাদের মায়া লেগেছে, আপনি এখানে একা একা কিভাবে থাকবেন? আপনি যদি অনুমতি দেন, আমরা জুরহুম গোত্রের মানুষ, আমাদের গোত্রের মানুষগুলো বাড়ি ঘর ভেঙে আপনার পাশে বসতি স্থাপন করে আমরা থাকতে রাজি আছি। জুরহুম গোত্রের মানুষ গোলাম বিবি হাজারের পারমিশন নিয়া বাড়ি ঘর ভেঙে কাবা শরীফের চত্বরে আইসা ঘর বাড়ি বানায় থাকা শুরু করেছেন। অনেক লম্বা ইতিহাস, অনেক লম্বা ইতিহাস। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় হলেন, কাবা শরীফের পুনর্নির্মাণ হলো। একদিন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তিকালের পর জুরহুম গোত্রের লোকেরা ইসমাইলের বংশধরের উপরে তার আক্রমণ করেছে। কেন? এতদিন পর্যন্ত বাইতুল্লাহর চাবি ছিল তোমাদের কাছে, এখন এই চাবি তোমাদের কাছে আর থাকতে পারবে না। এতদিন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন, আমরা কিছুই বলি নাই। এতদিন চাবিটা তোমাদের কাছে ছিল, এখন ওই চাবি আমাদেরকে দিয়ে দিতে হবে। অনেক লম্বা ইতিহাস। ওই চাবির জন্য আক্রমণ করে চাবি গ্রহণ করেছিল। এরপরে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে মানুষগুলা সংবাদ পায়া এবার বনি ইসমাইলকে সহযোগিতা করিয়া জুরহুম গোত্রের কাছ থেকে চাবিটা ছিনা আবার বনি ইসমাইলের হাতে হস্তগত করার সময় জুরহুম গোত্রের লোকেরা জমজম কূপকে বিলুপ্ত করে দিয়েছিল। জমজম কূপের পাথর ফেলায়া একেবারে নিস্ত নাবুদ করে দিয়েছিল। এখানে একটা কূপ ছিল, এটার ইতিহাসেই নাই।
সংক্ষিপ্ত পরিসরে আমাদের নবীজির শান সম্পর্কে কয়েকটি কথা বলার জন্য এই জায়গায় আমি ঢুকে গেছি, আমার কিছুই করার নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কূপটা যখন বিলুপ্তি ঘটলো, আগে তো আর ইতিহাসের বই ছিল না, ইতিহাস থেকে মানুষ পড়াশোনা করবে, দীর্ঘদিন চর্চা না থাকার কারণে জমজম কূপের নাম নিশানা পর্যন্ত মক্কার মানুষের ভিতরে ছিল না। আব্দুল মুত্তালিব কালক্রমে যখন বাইতুল্লাহ শরীফের চাবির মালিক হলেন, কাবা শরীফের মুতাওয়াল্লি নিযুক্ত হলেন, আব্দুল মুত্তালিব একে একে 3 রাত্র পর্যন্ত একটা স্বপ্ন দেখেছিলেন। একটা স্বপ্ন, প্রথম দিন স্বপ্ন দেখছেন, ইয়া আব্দুল মুত্তালিব ইহফির বাররা, বাররা খনন করো। আল্লামা ইদ্রিস খান দেহলভী রহমতুল্লাহি আলাইহি সুন্দর মতো লিপিবদ্ধ করেছেন, ইয়া আব্দুল মুত্তালিব ইহফির বাররা, বাররা খনন করো। তিনি কিছুই বুঝলেন না, কিছুই বুঝলেন না, সারাদিন টেনশন করেছেন। পরের রজনীতে আবার স্বপ্ন দেখছেন, ইয়া আব্দুল মুত্তালিব ইহফিরিল মাজনুনা, মাজনুনা খনন করো। তিনি কিছুই বুঝলেন না, সারাদিন টেনশন করলেন। তৃতীয় রজনীতে আবার স্বপ্ন দেখতেছেন, ইয়া আব্দুল মুত্তালিব ইহফির তয়বা, তয়বা খনন করো। এবার তিনি সাহস করে জিজ্ঞাসা করলেন, মা তয়বা? একের পর এক 3 দিন স্বপ্ন দেখলাম, একের পর এক এক শব্দ বলতেছেন। আজকে বলে দেন আমাকে কিসের স্বপ্ন দেখানো হয়, কিসের স্বপ্ন দেখানো হয়? তখন স্বপ্নের ভিতরে ইতিহাস বলা হলো হাজী সাহেবদের জন্য এবং মক্কাবাসীর জন্য, হাজী সাহেবদের জন্য এবং বনি ইসমাইলের জন্য একটা কূপের ব্যবস্থা ছিল, জান্নাতি পানির ব্যবস্থা ছিল, জমজম কূপের ব্যবস্থা ছিল। অমুক জায়গায় সেটা অবস্থিত, মাটি উঠাইবা, মাটি উঠাই ফেলাই দিবা, ওই মিষ্টি পানির ব্যবস্থা আল্লাহ রেখেছেন। এই কূপটাকে আবিষ্কার করো। এই কূপ আবিষ্কার করার পিছনে ইতিহাস। তিনি যখন কূপটা আবিষ্কার করার জন্য, কুয়াটাকে আবিষ্কার করার জন্য সমাজের মানুষকে নিয়ে মিটিংয়ে বসছেন, আসেন সবাই সহযোগিতা করেন, এখানে পাথর উঠাইতে হবে। অনেক পাথর উঠাইলে এটা নিচে নাকি মিষ্টি পানির ব্যবস্থা আছে, যে মক্কার মানুষ মিষ্টি পানির স্বপ্ন দেখতে পারে না, এখানে নাকি মিষ্টি পানির ব্যবস্থা আছে। মক্কার কিছু মানুষ হাসাহাসি করে, বলেন কি আপনি? আপনার স্বপ্ন আপনি বাস্তবায়ন করেন, আমরা কেউ আপনাকে সহযোগিতা করতে পারবো না। তিনি কাজ শুরু করেছেন, তার 2-3 জন ছেলে নিয়ে নিজেই কাজ শুরু করে, বাপ বেটা কাজ করার এক ফাঁকে কষ্টের শিকার। হঠাৎ করে তিনি একটা মান্যত করেছিলেন, আমার যদি 10টা ছেলে সন্তান হয়, একটা সন্তানকে আল্লাহ রাস্তায় কুরবানি করব। কথা বুঝেন আপনারা? আমার যদি 10টা ছেলে সন্তান হয়, একটা সন্তানকে আমি আল্লাহ রাস্তায় কুরবানি করব। মুহতারাম হাজিরিন, এই মান্যত করেছেন, আবার কাজ চালাচ্ছেন। কাজ চলতে চলতে হঠাৎ করে দেখা গেল পানি দেখা যায়। পানি যখন অল্প অল্প পানি দেখা যায়, এখন এলাকার লোকের আসছে যে আমরা ভুল করছি, আমরা বুঝি নাই, আপনাকে সহযোগিতা করি নাই, এখন আমাদেরকে আপনার সাথে রাখেন। মানুষ কিন্তু সুবিধাবাদ জিন্দাবাদ। আগে বিশ্বাস করে নাই, এখন যখন দেখছে না, এখন যদি কাজ না করি পানি তো পাবো না। কথা বুঝেন না? এখন এসে কাজের লোকের অভাব নাই। যাই হোক, জমজম কূপের আবিষ্কার হলো দীর্ঘদিন পর। ওই স্বপ্ন আল্লাহ বাস্তবায়ন করছেন। 10টা ছেলে সন্তানের বাবা হয়েছেন আব্দুল মুত্তালিব। আবার তাকে স্বপ্নে বলা হচ্ছে, ইয়া আব্দুল মুত্তালিব আউফি বিনাজরিক, আপনি আপনার মান্যতকে পূর্ণ করুন, আপনি আপনার মান্যতকে পূর্ণ করুন। এই কথাটা কেন বলছি শোনেন। আমাদের নবীজি মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা উপাধি হলো ইবনুজ জবিহাইন। ইবনুজ জবিহাইন, 2 জবিহের সন্তান। মাঠে নিয়ে গেছেন 10 জন সন্তানকে। কাকে কুরবানি করবেন সেটা তো নাম মেনশন করেন নাই। লটারি দিতেছেন, 10টা পাথরের মধ্যে 10টা নাম লেখা, যে ছেলের নাম আসবে সেই ছেলেকে কুরবানি করা হবে। এবার টান দেন, আব্দুল্লাহর নাম আসছে। কার নাম আসছে? ঘুমায় পড়ছেন না? হ্যাঁ, সবাই ঘুমায় পড়ছেন। আব্দুল্লাহর নাম আসছে। আব্দুল্লাহ ছিলেন তার একজন অনেক আদরের একটা মানুষ, সমাজের মানুষ থেকে অনেক ভালোবাসতো। শুধু মানুষেরা, পুরুষেরা না, শুধু মহিলারা পর্যন্ত আব্দুল্লাহর জন্য পাগল ছিল। এত সুন্দর ছিল তার চেহারা, এত সুন্দর তার বাচন ভঙ্গি, এত সুন্দর ছিল তার আদর্শ। যেই দেখতো সেই তার চোখের পাতি নামাইতে পারতো না। এত সুন্দর একজন মানুষ। আব্দুল্লাহর নামটা যখন আসছে, আব্দুল মুত্তালিব প্রস্তুতি গ্রহণ করেছেন, তাকেই কোরবানি করা হবে। আব্দুল্লাহর 9 ভাই বলছে, আব্বাজান এই কাজ করতে দেওয়া যাবে না। তার বিপরীতে আমাদের যাকে খুশি তাকে আপনি কোরবানি করেন, আমাদের ভাই আব্দুল্লাহকে কোরবানি করা যাবে না। বোনেরা বলতেছে, এলাকাবাসী বলতেছে, আব্দুল মুত্তালিব বলে যান আমার এটা করতেই হবে। আব্দুল মুত্তালিবের এক বোন ছিলেন, বোন এসে বলতে, শোনো আব্দুল মুত্তালিব, এত পাগলামি করা যাবে না। আরব দেশের প্রথা অনুপাতে একজন মানুষের মুক্তিপণ কত? বলে একজন মানুষের মুক্তিপণ হলো 10টা উট। তখন তার বোনে পরামর্শ দিলেন, একটা পাথরের নাম লিখবা আব্দুল্লাহর, আর একটা পাথরের নাম লিখবা উটের নাম। 2টা পাথরে লটারি হবে,
আব্দুল্লাহর নাম যতবার আসবে তার মুক্তিপণ হিসেবে 10টা উট আলাদা করে রাখবা। কয়টা উট? কয়টা? 10টা উট আলাদা করে রাখবা। এইভাবে নাম উঠে 10টা উট আলাদা করতেছেন, আব্দুল্লাহর নাম ভাসতেছে, আর আবার 10টা, এইভাবে জমা করতে করতে 100 উট হয়ে গেছে। সর্বশেষে উটের নাম আসছে আব্দুল মুত্তালিব। আব্দুল্লাহর বিপরীতে তার মুক্তিপণ হিসেবে 100 উট কুরবানি করেছিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। মুআররিখিন হযরত এই ঘটনা নিয়ে আসার পরে বুঝাইতেছেন সেই দিন আব্দুল্লাহকে আমার আল্লাহ কেন বাঁচাইলেন। আর এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইলকে কুরবানি দিতে নিয়ে গেলেন, ইসমাইলের পরিবর্তে আমার আল্লাহ দুম্বা কেন পাঠাইলেন? কারণটা কি? তার বংশ ধরে এমন একজন মানুষের জন্ম হবে যে মানুষটা হবে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। সেদিন যদি ইসমাইলে না থাকে, তার বংশ পরম্পরা নজর বিন কিরানা কিভাবে আসবে, কুরাইশের জন্মটা কিভাবে হবে, হাশেম বিন আব্দে মুনাফের জন্মটা কিভাবে হবে? এইভাবে চলতে চলতে কালক্রমে আব্দুল্লাহ যদি মারা যায়, আমিনার সাথে তার বিয়েটা কেমনে হবে? স্বামী স্ত্রীর মিলনে ওই আব্দুল্লাহ মুহাম্মদ নামক সন্তান কেমনে জন্মগ্রহণ করবে? এই সিস্টেমটি চালু রাখার জন্য একদিক থেকে আমার আল্লাহ কুরবানি দেখাইছেন, অপর দিক থেকে আমার আল্লাহ এদেরকে বাঁচায় রাখছেন। একটাই উদ্দেশ্য, এই পৃথিবীর জমিনে তাদের মাধ্যমে একজন বিশিষ্ট মানব, বিশিষ্ট মানুষ, বিশিষ্ট রাসূলকে দুনিয়ার জমিনে পাঠাইবেন। তিনি হলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আগমনে আকাশ ধন্য, জমিন ধন্য। যে মহান ব্যক্তির আগমনের ব্যাপারে কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি খুতবাতের মধ্যে লিখেছেন, হে লোক সকল শুনে রাখো, আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলের আগমনের কারণে পূর্ব আকাশে সূর্য উদিত হয়, পশ্চিমে অস্ত যায়, রাত্রিবেলায় চাঁদ উদিত হয়, তারকাগুলি ঝিলমিল ঝিলমিল করে। এই মুহাম্মদুর রাসূলের আগমনের কারণে সমুদ্রে জোয়ার আসে, ভাটা হয়। এই মহান ব্যক্তির আগমনের কারণে দৈনিক তোমাদের 24,000 বার শ্বাস প্রশ্বাস হয়। যার আগমনের উদ্দেশ্যে, যার মাধ্যমে, যে মহান ব্যক্তির উসিলায়, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। आदम के लिए फखर यानी नसबी है, मक्की मदनी हाशमी मुत्तलबी है, मक्की मदनी हाशमी मुत्तलबी है। पाकीज़ा तो रज़ा अर्श समा जन्नत फिरदौस, आराम गाहे पाके रसूल अरबी है, आराम गाहे पाके रसूल अरबी है। आहिस्ता कदम नीचे निगाह पुश्ते सदा हो, खाबीदा ये हारो है रसूल अरबी है। ऐसा रे बैते नबवी याद रहो ये, ऐसा रे बैते नबवी याद रहो ये, बेकायदा या जंबिश लब्बे अदबी है। क्या शान है अल्लाह तेरे महबूब नबी की, महबूब खुदा है ये जो महबूब नबी है। बुझ जाए तेरे छींट से अबर करम आज, जो आग मेरे सीने में मुद्दत से मिली है। सकले बोलें सुबहानाल्लाह। মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর 4 মাস বয়সে তিনি নবুয়ত প্রাপ্ত হলেন, রিসালাত প্রাপ্ত হলেন। তিনি নবুয়তের চর্চা মক্কি জিন্দেগিতে 13 বছর পর্যন্ত দাওয়াতের কার্যক্রম চালিয়েছেন। এরপর মদনী জিন্দেগিতে 10 বছর পর্যন্ত নবীজির দাওয়াতের মিশন চালিয়েছেন। ইতিহাস বলা সম্ভব নয়। প্রকৃতপক্ষে তাওহীদে খালেস এবং নবীজির রিসালাত সম্পর্কে কয়েকটি কথা বলার জন্য আমি বিভিন্ন দিক থেকে বিভিন্ন কথা আপনাদের মাঝে বিক্ষিপ্তভাবে আলোচনা করতে চেষ্টা করেছি। মুহতারাম হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানদারের পরিচয় সুন্দর মতো একটা হাদিসের মধ্যে বলেছেন। ঈমান আসে কিনা, তোমার ঈমান কি পরিমাণ আসে এটা বোঝার জন্য একটা থার্মোমিটার তোমাকে দিলাম। ওই থার্মোমিটার সম্বলিত একটি হাদিস আজকে আপনাদেরকে শোনায় দেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছিলেন, ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, যখন দেখবা কোনো ভালো কাজ করে ফেলার কারণে তোমার হৃদয়ে মনে প্রশান্তি আসে, একটা ভালো কাজ করার কারণে হৃদয়ে মনে প্রশান্তি লাগে এবং খারাপ কাজ হয়ে যাওয়ার কারণে মনে তোমার অস্থিরতা বিরাজ করে, তখন তুমি নিজেকে নিজে ঈমানদার বলে পরিচয় প্রদান করতে পারো। ভালো কাজ করেছেন, মনে শান্তি লাগলো। আমরা বলি না অনেক সময় যে আমার মতো একজন মানুষকে দিয়া আল্লাহ যে এত সুন্দর কাজটা করালেন, হুজুর আমি অনেক হ্যাপি, আই এম ভেরি হ্যাপি, আমি অনেক খুশি, অনেক সুখী। খারাপ কাজ হয়ে গেলে মনে অস্থিরতা বিরাজ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, এই তোমার কলবের মধ্যে যখন এই হালত পয়দা হবে, ভালো কাজ করলে ভালো লাগবে, খারাপ কাজ হয়ে গেলে অস্থিরতা বিরাজ করবে, তখন তোমাকে সমাজের কেউ ঈমানদার বলুক আর না বলুক, আমি মুহাম্মদুর রাসূল বলে দিলাম, ফাআনতা মুমিন, ফাআনতা মুমিন, তুমি ঈমানদার, তুমি ঈমানদার। বলেন সুবহানাল্লাহ।
ইমানটাকে হেফাজত করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাহু মান ইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নামু লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহয়া ওয়া মান ইয়াতিহি মুমিনান ক্বাদ আমিলাস সালিহাত ফাউলাইকা লাহুমুদ দারাজাতুল উলা। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, যে ব্যক্তি পাপিষ্ট হয়ে আল্লাহর দরবারে হাজির হবে, এই ব্যক্তির ঠিকানা হবে জাহান্নাম। বলেন ঠিকানা কোথায় হবে? এই ব্যক্তির ঠিকানা জাহান্নাম। আর শোনো, জাহান্নাম কারো মামুর বাড়িও না, শ্বশুর বাড়িও না। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহয়া, যে জাহান্নামে না আছে বাঁচার উপায়, না আছে মরার উপায়। পক্ষান্তর আমার আল্লাহ বলে দিয়েছেন, ওমা ইয়াতিহি মুমিনা, আল্লাহর দরবারে যারা ঈমান নামক রত্নটাকে যত্ন করে, ঈমানটাকে নিয়ে আল্লাহর দরবারে হাজির হতে হবে। ওমা ইয়াতিহি মুমিনান ক্বাদ আমিলাস সালিহাত ফাউলাইকা লাহুমুদ দারাজাতুল উলা। ঈমানটাকে যত্ন করে, ঈমান নামক রত্নটাকে যত্ন করে আল্লাহর দরবারে যারা হাজির হতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতে উচ্চ মাকাম নসিব করবেন। সুবহানাল্লাহ বলবেন না? ইমানদার হওয়ার জন্য বিভিন্ন শর্ত শরায়েত রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইমানদার তারা যাদের সামনে আল্লাহর নামের স্মরণ করলে, আল্লাহর নাম উচ্চারণ করলে, আল্লাহর নামের জিকির করলে কলবে কম্পন শুরু হয়ে যায়, ভক্তি শ্রদ্ধায় ভরপুর হয়ে যায় হৃদয়ে মননে আল্লাহর নাম শোনার সাথে সাথে ভক্তি শ্রদ্ধায় ভরপুর হয়ে যায়। ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, তাদের সামনে যখন আল্লাহর আয়াতগুলি যখন তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, ঈমানের তেজ বাড়তে থাকে, ঈমান বাড়তে থাকে। পরিষ্কার কথা বলে দিতে চাই, আল্লাহর বান্দা হিসেবে আল্লাহর জমিনে আপনার আমার অবস্থান। এই জমিনের মালিক কে? আকাশের মালিক কে? রাজত্ব চলবে কার? বলে রাজত্ব চলবে কার? কথা চলবে কার? আল্লাহর কথার বাহিরে কোনো কথা চলবে না। আল্লাহর কথার বলতে কোনো ব্যক্তি যদি বাধা প্রদান করে, তার হাত ভেঙে দেওয়া হবে, জিহ্বা ছিঁড়ে ফেলা হবে। আল্লাহর এবং নবীর কথা বলতে বারণ করা হলে আল্লাহর বান্দারা, নবীজির উম্মতেরা কোনদিন পিছপা হতে পারে না, সামনে পথ এগিয়ে চলবে। জোরে বলেন ঠিক কিনা? ইমানদার যারা, এরা মাথা নত করতে পারে না, মাথা উঁচু করে আল্লাহর দিকে তাকিয়ে তারা মুনাজাত করতে পারে, আল্লাহ সাহায্য চাইতে পারে। সাহায্য চাইবো কার কাছে? আশ্রয় চাইবো কার কাছে?